যাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা সম্পূর্ণ হারাম। যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। সুতরাং আজকে যদি ওয়াজ করি বাংলাদেশে 90% আলেম চাকরি খোয়াইবেন, 90% আলেমের চাকরি চলে যাবে, 90% আলেম কষ্ট পায় কথাগুলো বললে। কারণ হারামকে হালাল বলার এখতিয়ার পৃথিবীর মধ্যে কোনো আলেমের নাই, আমি গুনাহগারের নাই। যেটা হারাম সেটা হারাম, যেটা হালাল সেটা হালাল। জোরে বলেন ঠিক কিনা? শরিয়াত মোতাবেক বাংলাদেশের অবস্থা খুব কাহিল। কারণ নামাজও ফরজ, পর্দাও ফরজ। আমার অনেক মা বোনেরা আছে, আমি শুনেছি মহিলা পুরুষের চাইতে মহিলারা বেশি। ওয়াজ অনেক দিক ঘুরাইতে হবে, খালি একার দিকে তাকাইলে হবে না। কারণ চারিদিকেই আমার খেয়াল রাখা লাগবে, ঠিক কিনা? যেহেতু শেষ রজনী, আগামী বছর বেঁচে থাকলে হয়তো আপনাদের পরস্পর আপনারা দেখা সাক্ষাৎ হবে, না থাকলে তো গেলাম গা। গত বছর যারা বসেছিল 2-4 জন সভাপতি সাহেব হয়তো আল্লাহ তাদের নিয়ে গেছে, যাই নাই না বেঁচে আছে সবাই? চলে গেছে, 2-4 জন চলে গেছে। আমার বন্ধুগণ, আমার শোনানো, এই জন্য মাহফিলের শুরুতেই আমি আপনাদেরকে বলে যাই, 2টা টাইমে মরণ হয় কবরবাসীদের জন্য, কবরস্থানের জন্য মাহফিল। বাবারা আমার, 2টা টাইমে মানুষের মরণ হয়। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। কারণ কুরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত আছে, যতগুলো সূরা আছে, ছোট্ট একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা কারোর নাই। আসেনি কি? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পালানোর কোনো পথ আছে? জোরে বলেন দি। মরণ নাই কার কার? একটু হাত তোলেন দেখি। এতগুলো মানুষের ভিতরে সবারই মরণ আছে, সবাই মরে যাবেন, কেউ বাঁচবে না। কেমনে কয়? আহা, এটা অস্বীকার করার মতো ক্ষমতা পৃথিবীর কোন রাজা, মন্ত্রী, এমপি, পৃথিবীর কোন জ্ঞানী গুণী ডক্টর কারোর ক্ষমতা নাই। কারণ স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেটা বলেন ঠিক কিনা? যেহেতু 2টা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। আমি আপনাদেরকে ওই গুনার কথাটা বলে, সেই কথাটা বলে আমি আলোচনার বাবদারায় চলে যেতে হবে, দেরি করা যাবে না। বাবারা আমার, বলতেছিলাম এত গুনাহ করলাম, সগীরা গুনাহ মাফুল আসার কারণে কবিরা গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? কিয়ামত পর্যন্ত